কোন মানদণ্ডের ভিত্তিতে ছেলে বা মেয়েকে আমরা বিয়ের জন্য যাচাই বাছাই করব, মানে আমরা স্পাউসকে কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে সিলেক্ট করব, আমরা এই টপিকটা নিয়ে আজকে কথা বলবো। প্রথমত আসি, এটা আমরা নির্ধারণ করব কিভাবে। আমরা জানি যে এই হাদিসের মধ্যে যে বলা হয়েছে যে তুনকাহুল মারআতু লিআরবাঈন, সাধারণত মেয়েদেরকে বিয়ে করা হয়। তর্জমাটা খেয়াল করবেন, তুনকাহু এটা প্যাসিভ ভয়েস থেকে বলতেছে, অ্যাক্টিভ ভয়েস নয়। এটা মজহুল সিগায় মজহুল আরবিতে, যেটাকে প্যাসিভ ভয়েস ইংরেজিতে বলি। তো প্যাসিভ ভয়েস থেকে বলতেছে বিবাহ করা হয়, মানে সাধারণত মানুষ যে কাজগুলো করে এটা নিয়ে বলতেছে। আপনাকে এটা বলা হচ্ছে না যে আপনি এই চারটা দেখে বিয়ে করবেন, না, বরং বলা হচ্ছে যে মানুষ সাধারণত এই চারটা জিনিস দেখে বিয়ে করে। সেটা কি? লিমা আলিহা, মাল দেখে করে, জানা কথাই, মাল দেখে করে। তো মাল দেখে আমরা বিয়ের সময় মাল কি দেখবো না? দেখবো, কিন্তু মালই একমাত্র জিনিস নয়। মাল দেখবো কেন? কারণ এটা কুফুর একটা বিষয় আছে। কুফু মানে সমতা। আমরা যখন ছেলে বা মেয়ে যখন বিয়ে করতে যাই তখন বেশ কিছু বিষয়ে সমতা রক্ষা করা, সমতার বিধান ইসলাম এনে দিয়েছে। তার মধ্যে একটা হলো মাল বা সোশ্যাল স্ট্যাটাস, মানে একদম গরিব অনেক ধনী, এখানে গেলে আপনার দুজনের মধ্যে সংঘর্ষ হবে, এটা বাস্তব। আপনারা দেখবেন অনেক ধনী মানুষের ঘরে যদি অতীব গরিব ফ্যামিলির একটা মেয়ে আসে, ইল্লা মাশাআল্লাহ, সামটাইম অনেক মেয়েরা শিক্ষিত হয়, অনেক বুদ্ধিমতী হয়, তারা মানিয়ে নেয় চমৎকার ভাবে। এটা ভিন্ন জিনিস, সবার হয় না, সাধারণত এটা হয় না। যেটা হয় সেটা হলো তাদের ফ্যামিলির, তার স্বামীর ধনী ফ্যামিলির যে কালচার, তাদেরকার যে ম্যানার, ওখানকার সিস্টেম, তাদের রুচিবোধ, তাদের চিন্তা, ওই ফ্যামিলির মানুষ যেভাবে চিন্তা করে ওই মেয়েটা ঠিক ওটাকে নিজেকে ওটার সাথে অ্যাকসেপ্ট করে নিতে পারে না, মানিয়ে নিতে পারে না। তখন গিয়ে সামটাইম মেয়েকে অনেক বোরিং এর শিকার হতে হয়, এটা বাস্তবতা। এই জন্য অর্থনৈতিক সমতা রক্ষা করা বলতে 50-50 এরকম না, মানে কম করে হলেও কাছাকাছি বা যায় বা তারা বুঝতে পারবে, নিকটবর্তী একটা অর্থনৈতিক সমতার বিধান লক্ষ্য রাখা উচিত। 2, পেশাগত সমতা, এটাও আমাদের দেখা উচিত, এটাও ইসলামের বিধান। পেশাগত সমতা জরুরি। এখন যেমন পেশাগত সমতা মানে হলো আপনার বাবা ব্যবসায়ী, কিসের ব্যবসা করে? কথার কথা, উনি আপনার খাবারের বিজনেস করে, ওনার মুদির দোকান আছে, বিস্কিট ইত্যাদি এগুলো বিক্রি করে। তাহলে আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন বা যার কাছে বিয়ে দিতে যাচ্ছেন, এখন দেখা গেল উনি ব্যবসায়ী না, তার আপনার ফ্যামিলির শিক্ষার সাথে কোনো সম্পর্ক নাই, ওনারা ফুল ফ্যামিলি টিচার ইত্যাদি। তার মানে আপনার এখানে বিশাল বড় একটা গ্যাপ আছে। এই গ্যাপ আপনি এখানে না যাওয়ার চেষ্টা করবেন। এটা এই জন্য যে এই যে সোশ্যাল কালচার বা ফ্যামিলিগত যে কালচারগুলো আছে, এখানে আপনার দ্বৈরথ তৈরি হয়, বৈপরীত্যতা দেখা দেয়, এটার একটা নেগেটিভ প্রভাব আছে। ইসলাম কোনো বিধান যখন নিয়ে আসে, আল্লাহ তাআলা যখন কোনো বিধানকে আমাদের জন্য দেয়, এটা এই জন্য দেয় না যে আমাদের উপর একটা ফরজ করে দিল, এটা এই জন্য দেয় যে আমরা যেন ভালো থাকি, এটা বুঝতে হবে। তারপরে আসেন আপনার আল হাসাব মানে হলো সোশ্যাল স্ট্যাটাস। আপনার সোশ্যাল স্ট্যাটাস একরকম, আরেকজনের কোনো অন্যরকম, তো আপনি সেখানে না যাওয়ার চেষ্টা করবেন, আপনি আপনার কাছে যান। তারপরে আছে হলো দিনদারিতা, এটাও কুফু বা সমতার ভিতরে পড়ে। এক ফ্যামিলি, তারা সবাই প্রচুর পর্দা করে, সবাই ফারায়েজকে মেনটেন করে। এখন আপনি বিয়ে দিতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন, আপনার ফ্যামিলিতে কেউ শুক্রবার ছাড়া নামাজ পড়ে না, অথবা ভুলেও পশ্চিম দিকে একটা সেজদাও দেয় না। আপনি সেই ফ্যামিলির সাথে যখন যাবেন, আপনি কিন্তু মানিয়ে নিতে পারবেন না। কারণ ওখানে গেলে আপনি বলবেন যে আরে আমি কোন জগতে চলে আসছি, আমি তো একটা এলিয়েনের মতো মনে হচ্ছে নিজেকে, আর কেউ সামনে আসে না। আমাদের সমাজে দেখবেন যে যদি কোনো মেয়ে পর্দা করতে চায়, তাহলে খালাতো বোন, মামাতো বোন, অথবা খালাতো ভাই, মামাতো ভাই, এরা কি বলে, ও আসলে অসামাজিক, আমাদের সামনে আসবে না, কথা বলবে না, অহংকারী। আপনি দেখবেন অসংখ্য, আপনারা যারা আমাকে শুনছেন, আপনারা খুব ভালো বলতে পারবেন যে আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম হয়ে গেছে। এই জন্য কুফু বা বিবাহের ক্ষেত্রে কুফু বা সমতার বিধানের বেলায় এটাও গুরুত্বপূর্ণ। এখন কথা হলো যে ধরেন কোনো কুফু বা সমতা আমি রক্ষা করলাম না, বরং এর বিপরীতে চলে গেলাম, বিয়ে হবে না। দেখেন, বিয়ে হওয়া না হওয়ার বিষয় কিন্তু এখানে বলা হচ্ছে না। এখানে কথা বলা হচ্ছে যে আপনি এগুলোর প্রতি লক্ষ্য রাখবেন, যেন আপনার দাম্পত্য জীবনটা চমৎকার হয়।
তার সাথে বোঝাপড়াটা দারুণ হয়। আমি এটার একটা সুন্দর উদাহরণ দেই, যে একজন মানুষ, আলেম ওলামারা অনেক সময় দেখি মাদ্রাসার ছেলেরা, তারা জেনারেল একটা পড়ুয়া একটা মেয়েকে বিয়ে করছে বা ওরকম ফ্যামিলিতে, তাদের সমস্যা হয়। আমি বলবো না যে সবারই হয়, সাধারণত অনেক বেশি অংশেই সমস্যা হয়, আবার অনেকে মানিয়ে নিতে পারে। তো এটা আবার একটা মেয়ে কখনোই পর্দা করেনি, হঠাৎ করে একজন আলেমের কাছে চলে আসছে, এসে তার মনে হবে সে এক নতুন জগতে পড়ে গেছে, এখানেও সমস্যা হয়। কিন্তু মাদ্রাসা পড়ুয়া এক ছেলে মহিলা মাদ্রাসা পড়ুয়া এক মেয়েকে যদি বিয়ে করতে যায়, তাহলে তাদের বোঝাপড়া একেবারে সহজ। একইভাবে স্কুল পড়ুয়া একটা ছেলে একটা মেয়েকে যখন বিয়ে করতে চায়, তখন তাদের বোঝাপড়াটা খুব সহজ হয়। আমরা এটা সমাজে দেখতে পাচ্ছি। আমি বলবো না যে সমাজে এর বিপরীত নাই, কেন, এর বিপরীত অনেক আছে। যে ছেলেটা মাদ্রাসায় পড়েছে তার ফ্যামিলিতে মাদ্রাসায় পড়েনি, তার ফ্যামিলিতে জেনারেল ফ্যামিলি, যখন এই মেয়েটা তার ফ্যামিলিতে যায় সে বুঝতে পারে, দোনো সাইড ছেলেটা বুঝতে পারে, মানিয়ে নিতে পারে। তো এই বিষয়গুলো কুফু বা সমতার বিধান রক্ষা করা জরুরি, এই জন্য যেন আপনার জীবনটা সুখী হয়, আপনাদের পরস্পরে আপনার বোঝাপড়াটা দারুণ হয়। এখানে একটা কথা বলি, বিয়ে আসলে কি, সেই ন্যূনতম তৃণমূল পর্যায়ের সংজ্ঞায় আমি এখন যাব না, এগুলো বোরিং লাগবে। আমি যে সংজ্ঞাটা দিব এটা মারাত্মক সংজ্ঞা, মানে এটা হলো প্র্যাকটিক্যাল সংজ্ঞা, কোনো বইয়ের সংজ্ঞা নয়। যেমন আপনারা অর্থনীতির সংজ্ঞা বিভিন্ন জায়গায় পড়ে থাকবেন, যে অর্থনীতি হাকে বলে, তো হাকে বলে, কেউ কেউ বলবে অসীম চাহিদাকে সসীম সম্পদের মাধ্যমে পূরণ করা নীতিকে অর্থনীতি বলে। কিন্তু আধুনিক সময়ে যদি আমরা বলি, আমাদের যত অর্থনীতি আছে, আপনি দেখবেন যে অনলাইনে কি করে একজন ক্লায়েন্টকে আকর্ষণ করা যায়, কি করে একজন মানুষকে পণ্যটা দেখিয়ে তার এখানে আপনি তার কাছ থেকে একটা লাইক নিবেন বা পণ্যটা সে দেখবে, এমনভাবে তার সামনে পেশ করতে হবে যে এটা কেনার জন্য ঢুকেনি, চায়ও নাই কোনোদিন, তার সামনেও আপনার এমনভাবে এটাকে উপস্থাপন করতে হবে যে সে যেন এটা কিনে। হ্যাঁ, মানে আপনি বাজারে এসেছিলেন ঘোরার জন্য, তারপর যাওয়ার সময় আপনার হাত ভরা পণ্য আর কি, মানে আর মাঝখানে সবাই আপনাকে কাইন্ড অফ একটা আপনাকে সাইকোলজিক্যালি একটা ব্ল্যাকমেল করা হয়েছে এখানে। মানে এমন ভাবে যে জিনিসগুলো সাজানো হয়েছে দেখে আপনি কিনতে বাধ্য, আপনি সেলফ কন্ট্রোল করতে পারেন নাই। এই যে আমাদের বাজার ব্যবসা, আমাদের সমাজ এই চাহিদা যে তৈরি করে, ঠিক এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আসুন আমরা অর্থনীতির সংজ্ঞাটা তখন আমাদের অন্যভাবে বলতে হবে। অন্যভাবে মানে তখন বলতে হবে পরের পকেটের টাকাকে নিজের পকেটে আনার নীতিকে অর্থনীতি বলে। মানে এটা প্র্যাকটিক্যাল সংজ্ঞা। আপনার পকেটের টাকা কি করে আমার পকেটে আনা যায়, এটার জন্য যত নীতিমালা আছে, যত পন্থা পদ্ধতি আছে, এগুলো গ্রহণ করলে এগুলো হলো অর্থনীতি। তাহলে বিয়েরও একটা সংজ্ঞা আছে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে বলে, বিয়ে হলো নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রীর মধ্যকার ওই আক্ত বা চুক্তি, যেখানে কোনো যৌনতা নেই। যৌনতা নেই মানে বিয়ে করতেছেন মানে সেখানে যৌনতা নেই মানে কি? বলছি আপনাকে যে বিয়ে হলো এমন একটা চুক্তি, এমন একটা সম্পর্ক, এমন পরস্পর এমন এক বোঝাপড়ার নাম, যেখানে প্রথমতই কি বললাম, কোনো যৌনতা নেই, যেখানে কোনো স্বার্থ নেই, যেখানে সৌন্দর্যের কোনো জায়গা নেই। আমি আবার বলতেছি, তিনটা জিনিস মনে রাখবেন। এটা যদি বুঝতে পারেন আপনি, তাহলে বুঝবেন যে আমাদের সমাজের সংসারটা ভাঙ্গে কেন। এখন শতকরা 75 থেকে 80% সংসার ভেঙে যাচ্ছে 10 বছরের মাথায়। এই সমস্যাটা কেন তৈরি হচ্ছে, এই সংজ্ঞাটা আপনি যদি বুঝতে পারেন, তাহলে বুঝবেন যে এই সমস্যার গোড়া আসলে কি। আমি কি বললাম, বিবাহ ওই সম্পর্কের নাম যেখানে যৌনতা নেই, এবং ওই বোঝাপড়ার নাম যেখানে সৌন্দর্য নেই, মানে সৌন্দর্যের কোনো দখল নেই, স্থান নেই। এমন একটা সস্ত্রীক বন্ধনের নাম যেখানে কোনো স্বার্থের কোনো সম্পর্ক নাই। তাহলে কি আছে? যৌনতা নেই, মানে যৌন চাহিদার কোনো দখল নাই, মাল বা সম্পদ বা কোনো লোভ লালসা বা আমার কোনো চাহিদার কোনো দখল নাই। একই সাথে এখানে আমার সৌন্দর্যের কোনো দখল নাই। আসেন, আপনি আমার এই সঙ্গটার বাস্তবতা পাবেন হলো একজন বৃদ্ধা বা বৃদ্ধের ভিতরে, একটা বৃদ্ধা মানে বুড়া বুড়ির ভিতরে। আপনি দেখবেন আপনার বাবা মা
আপনার দাদা দাদি বা নানা নানি বা সমাজের বৃদ্ধ বৃদ্ধা তারা যে সংসারগুলো করতেছে, আপনি যদি ওদেরকে বলেন, এখন বলেন এই বৃদ্ধ ওই বৃদ্ধাকে সে যে ভালোবাসতেছে, সংসার করতেছে, তাকে সবসময় তাকে নিয়ে থাকে, ওই বৃদ্ধার সৌন্দর্যের জন্য প্রশ্নই আসে না। তার সৌন্দর্য 40 বছর আগে হারিয়ে গিয়েছে, এখন সেটা নাই। তাহলে বোঝা গেল এখানে সৌন্দর্য নাই এই সম্পর্কটায়। আমার কথাগুলো মিলাবেন, না মিলালে বুঝবেন না। তারপরে দেখবেন এখানে যৌনতা নেই কেন? তারা দুজনই বৃদ্ধ বৃদ্ধা, এখানে যৌনতার এখন আর কোনো সম্পর্ক নেই, সেটার টাইম ওভার হয়ে গিয়েছে। 3, এখানে স্বার্থ নাই। বৃদ্ধার কাছে এখন আর কোনো স্বার্থ নাই। বৃদ্ধার তার স্বামীর কাছে কোনো স্বার্থ নাই। তার মানে হলো স্বার্থহীন, যৌনতাহীন, সৌন্দর্যহীন, এই 3 জিনিসের বাদে যে সম্পর্ক গড়ে ওঠে তাহার নাম হলো বৈবাহিক সম্পর্ক। আপনি যদি আমার কথা বুঝতে পারেন তাহলে আপনি আপনার জীবনকে নতুন করে মূল্যায়ন করতে পারবেন ভাই। সমাজের আমাদের বিয়েগুলো ভাঙতেছে কেন? এই 3টার অভাবের কারণে। আসেন প্রথম যৌনতা নিয়ে কথা বলি। আমরা যৌনতাকে যেভাবে কল্পনা করি যে আমি বিয়ে করব, এরপরে একজন যুবক যার যে কখনো নারী স্পর্শ করেনি, সে যৌনতা এক ধরনের চিন্তা করে, তার কল্পনার জগৎ যৌনতা দিয়ে ভরা থাকে। সে চিন্তা করে বিয়ের পরে কত কিছু, কত রঙিন ভাষণ তার কল্পনার জগৎ এঁকে রাখে। কিন্তু এগুলো সবই হলো তার যৌন চাহিদা থেকে সৃষ্ট, মানে একটা ধূসর এক জগৎ সে তৈরি করেছে, যার বাস্তবতা সম্পর্কে তার কোনো ধারণা নেই। সে যখন বিয়ে করবে, ভাষণ করবে, এটা 1 থেকে 2 দিন 3 দিন, এরপরে মনে হবে এটার জন্য এত কিছু, এটা বাস্তবতা, এটার জন্য এত কিছু করলাম। দেখবেন এক মেয়ের জন্য, মেয়েকে সে ভালোবেসে একেবারে সংসার ইত্যাদি, মা বাবা আত্মীয় স্বজন এবং সংসারের মাথা খেয়ে ইজ্জত সম্মান সব কুরবানি করে তার পিছনে সে ঘুরতেছে, তাকে বিয়ে করার জন্য যাচ্ছে তাই করে যাচ্ছে। তো আপনি দেখবেন মনে হয় লাইলি মজনু প্রেম চলতেছে সমাজের মধ্যে এদের 2 জনের মধ্যে। এখন আপনি এদেরকে বিয়ে করায় দেন। তো বিয়ে করানোর পরে এই ছেলের সাথে 1 মাস পরে দেখা করবেন এবং আপনি কোনো মহিলা পাঠায়া ওদের সস্ত্রীক সম্পর্ক লক্ষ্য করে দেখবেন অতীব শীতল সম্পর্কে রূপান্তর হয়েছে 1 মাসের মধ্যে। কেন? আসলে ছেলে এবং মেয়ের মধ্যে যে ভালোবাসার শব্দগুলো আমরা আবিষ্কার করছি, পৃথিবীর সবচেয়ে চরম মিথ্যা কথা। কোনো ভালোবাসার এখানে কোনো অস্তিত্ব নাই, পুরোটাই যৌনতা। এই যৌনতার জন্য আমরা নানানভাবে তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি, অমুক তমুক। আসলে এগুলো সব ভুয়া, বানোয়াট, মিথ্যা। 1 মাস পরে দেখবেন এগুলো সব চলে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন-নিকাহু সুরুরু শাহরিন, বিবাহ 1 মাসের আনন্দ, ওয়া গুরুরু দাহরিন, এবং এটা আন-নিকাহু সুরুরু শাহরিন 1 মাসের আনন্দ, আর গুরুরু দাহরিন সারা জনমের একটা চরম লেভেলের ধোঁকা। বিবাহকে উনি বলতেছেন এটা একটা ধোঁকা। ধোঁকা কেন? আপনি বিয়ের আগে যেটাকে যেমন মনে করতেছেন এটা কিচ্ছু থাকবে না, তখন আপনি বুঝবেন 1 মাস 1 মাস পরে যায় বুঝবেন যে আর আমি বিবাহকে যেভাবে কল্পনা করছিলাম এতে কিচ্ছু নাই, আমি ভাবলাম কি আর এখানে আছে, এটা অতীব নর্মাল একটা বিষয়। এই 3, হযরত আলী বলেন, ওয়া কুসুরু দহরিন, নিজের মেরুদণ্ডের হাড্ডিকে বাঁকাকরণ, মানে সংসারের ঘানি টানতে টানতে আপনার পিঠের অবস্থা খারাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বিবাহ হলো এই 3 জিনিসের নাম। তার মানে এক কথা যদি বলেন যে আমরা বিবাহকে যেভাবে কল্পনা করি এটা এরকম না। তা যেই যৌনতাকে কল্পনা করে আপনি বিয়ে করতেছেন, যে চিন্তা করতেছেন অমুকের মতো সুন্দর, আপনার চোখে তো সৌন্দর্যের কোনো অভাব নাই। হ্যাঁ, পৃথিবীর নানা সুন্দরী মেয়েদেরকে আমরা রঙিন পর্দায় অমুক তমুক স্টাইলে দেখেছি। হ্যাঁ, ছেলেরা এখন নানানভাবে নানান জিনিস দেখে, মুভি দেখতেছে, আপনার নাটক ফাটক দেখতেছে, ওখানে যে আপনার সাজানো আপনার যে পর্দা, সে পর্দা এক একজন নারীকে এক একভাবে দেখতেছে। নাটক ফাটকের মধ্যে এই যে কাহিনীগুলো দেখতেছে যে একদম ভালোবাসা মনে করেন ঝর্ণা মাথার মধ্যে ভেঙে পড়তেছে একবারে ভালোবাসা। এগুলো দেখে চিন্তা করো আমি বিয়ে করলেও এরকম হবে, ভাই এগুলো হবে না। ওগুলো যারা করতেছে ওখানে ওদের ভিতরেও নাই। আপনি যা কল্পনা করতেছেন এটা একেবারে ভুয়া। তো যখন বিয়ে করে আর যখন এটা পায় না,
তখনই চিন্তা করে, না আমার বউটা মনে হয় ভালো না, আমি ওরকম মন মতো বউ পাইনি, মনে মনে এ ধারণা আসে। কারণ সাবকনসিয়াসলি সে এটাই মনের মধ্যে রেখেছিল যে বউ মানে এরকম। এরকম তো না, এটা বাস্তবতা না। মেয়েদের বেলাও তাই। ও মনে করে স্বামী কত মানে লাভিং হবে, কত কেয়ারিং হবে, ও এটা হবে সেটা হবে, নাটকে দেখে একদম কত কিছু। একেবারে দুনিয়ার সাথে হাজার হাজার মানুষের সাথে মারামারি করতেছে তার প্রেমাস্পদকে বাঁচানোর জন্য। ভাই, এগুলো বাস্তবতা নেই। যখন রিয়েল লাইফে আসে, বিয়ে করে, যখন চিন্তা করে যে না, আমি তো আমার ওয়াইফ তো, আমার স্বামী তো এরকম না, তখন তার দিল থেকে অটো স্বামীর প্রতি ভক্তি কমে যায়, স্বামীর স্ত্রীর প্রতি ভক্তি কমে যায়। তার মানে দেখেন, এরপরে যৌনতা নিয়ে যে কল্পনা করছিল বিয়ের পরে, এটা থাকবে না, নষ্ট হয়ে যাবে, মানে এটা একটা সামথিং বিষয়। তো এখানেও সে চিন্তা করবে আমি এই সামান্য যৌনতার জন্য এত কাহিনী করলাম, তখন সে দেখবে নতুন করে চিন্তা করা শুরু করবে। 2, সম্পদ, স্বার্থ। যারা স্বার্থ থেকে বিয়ে করে, মনে করেন মেয়ের বাবার 5 তলা বাড়ি আছে ঢাকায়, অমুক আছে তমুক আছে, অনেক কথাই তো বলে, বা ছেলের বাবার এ আছে, ছেলের অমুক আছে তমুক আছে, এই সেই হাবি জাবি অনেক কিছু। হ্যাঁ, ঘটক যদি থাকে তাহলে তো কোনো কথাই নাই। হ্যাঁ, তার যদি থাকে হইলো মনে করেন জানমুড়ি বানানোর কারখানা, তাহলে ঘটক গিয়ে মেয়ের বাবাকে বলবে যে তার নিজস্ব কারখানা আছে। সেটাতে কিসের কারখানা এটা কিন্তু বলেনি, মানে সে জালমুড়ি বানায়, এটাকে সে বিশাল কোম্পানি কারখানা হিসেবে উপস্থাপন করে দিবে। তো এখানে তখন আপনি ধোঁকা খাবেন নিশ্চিতভাবে, কোনো সন্দেহ নাই। আসুন, তার মানে হলো সম্পদ বা স্বার্থের বেলায় আপনি ধোঁকা খেতে পারেন, আর ওই সময়ও আপনার সস্ত্রীক বা স্বামী স্ত্রীর প্রতি যে ভালোবাসাটা, এটাও নষ্ট হয়ে যাবে। এরপরে আসেন সৌন্দর্য। সৌন্দর্য অতীব আপেক্ষিক একটা বিষয়। আমি আবারও বলতেছি, সৌন্দর্য অতীব আপেক্ষিক একটা বিষয়, যেটা কখনোই টিকে না। মানে হলো আজকে আপনি আপনার যে ছেলে বা যে মেয়েকে দেখে আপনি এমন ভালোবাসতেছেন, এত ভালো লাগতেছে যে না, আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে, এত সুন্দর সুন্দর ছেলে। আপনি নিশ্চিত থাকেন যে 3 মাস পর আপনার আরো সুন্দর 4টা 5টা মেয়ে দেখার পরে ওই আগের যে ওর প্রতি, ওই মেয়ের প্রতি যে আপনার ফিল্টার ছিল, ছেলের প্রতি যে আপনার ফিল্টার ছিল, ওটা থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে। এটা শুধু ছেলে মেয়ে না, আমাদের রুচি এরকম। আপনি ধরেন একটা মোবাইল আপনি দেখছেন, মোবাইলের নতুন অনলাইনে দেখেছেন যে এই মোবাইলটা আসে দেখতে সেই, আমার এটা লাগবে। আপনি নগদ আপনার সেলফ কন্ট্রোল করেন, মানে আপনি নগদ কিনবেন না, এটা আপনি মনে খুব চাচ্ছে যে আমার এটা কিনতেই হবে, খুব চাচ্ছেন। আপনি একটু থামেন, থেমে 1 সপ্তাহ সময় নেন, 1 সপ্তাহ পরে এরকম মোবাইল আরো দেখেন, এরপরে আরো 10টা দেখার পর, আগের মোবাইলটা দেখার পরে দেখবেন ওই মোবাইলটার প্রতি আপনার যে চাহিদা ছিল এটা এখন নাই। এখন আপনি বিবেচনা করতেছেন এটা নিব না ওটা নিব, অলরেডি আপনার দিলে এটা চলে আসছে। ভাই, এটা আমাদের বাস্তবতা, আমাদের সাইকোলজি নিয়ে আমি কথা বলতেছি। বিবাহ ভাঙ্গে, বিবাহ নষ্ট হয়, সস্ত্রীক সম্পর্কগুলো নষ্ট হয় সাইকোলজির কারণে। যাই হোক, তার মানে হলো যে যৌনতার কথা চিন্তা করে বিয়ে করছি আমরা, এটা টিকে না, এটা থাকে না, চাহিদাগুলো আগের মতো কখনোই থাকবে না, ফলে আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়। সৌন্দর্য এটা আপেক্ষিক। আজকে খুব ভালো লাগছে, সে আপনার ঘরে লাগাতার সবসময় থাকে, কিছুদিন পরে তাকে ভালো লাগবে না। আপনি মাঝে মধ্যে চিন্তা করবেন, অনেক পরকীয়া করে অনেক পুরুষদেরকে ঘরে গিয়ে দেখবেন তার স্ত্রী এত সুন্দর, এত সুন্দরী, আপনি বলবেন এমন একটা বউ থাকতে ও পরকীয়া কি করে করে, যার সাথে করতেছে ওটা কিভাবে, মানে কি রুচির অবস্থা কি? ভাই, এটাই রুচি, এটাই মানুষ। অতীব সৌন্দর্য ঘরে সবসময় থাকার কারণে এটা ভালো লাগবে না। পরের বাড়ির পিঠা নাকি খুব স্বাদ, ওখানে গিয়ে সে নজর দিবে। এটা মানুষের কুরুচি, এটা মানুষ এরকমই। অতএব কারণে সৌন্দর্য দেখে বিবাহ করা বোকামি। এটা আপনার আপেক্ষিক একটা অবস্থান তৈরি করবে যা বেশি দিন টিকবে না। তার মানে হলো আপনার যৌনতা টিকলো না, সৌন্দর্য, ওয়াল্লাহি সৌন্দর্য টিকবে না, আপনার ভালো লাগবে না একটা সময় গিয়ে। স্বার্থ, এটাও টিকে না। স্বার্থ কয় দিনের? টিকে না। আমরা যে বিষয়গুলো দেখে সাধারণত বিয়ে করি, এগুলো দিয়ে টিকলো না আপনার বিবাহটা। টিকবে কি দিয়ে? টিকবে স্বামী বা স্ত্রীর আখলাক চরিত্র দিয়ে, বিবেক বুদ্ধিমত্তা, বিবেচনা শক্তি, কথা বলার স্টাইল,
ভদ্রতা, শিষ্টাচার এবং আপনার সোশ্যাল ম্যানার, ফ্যামিলি ম্যানার, স্বামী তার স্ত্রীর প্রতি কখন কোন আচরণটা করতে হবে এটা বুঝা, স্ত্রী তার স্বামীর সাথে কখন কিভাবে কথা বলতে হবে কৌশলগুলো জানা। স্বামী যখন দেখবে আমার স্ত্রী আমার সাথে এভাবে, মানে তার মানুষ কিন্তু মানুষের আচরণ বুঝে। 100টা ভুল করার পরেও স্বামী যখন তার স্ত্রীর মধ্যে একটা গুণ দেখবে যে আমার স্ত্রীর হৃদয়ে আমাকে ছাড়া তার কোনো দুনিয়া নাই, সে আমার বাইরে চিন্তা করে না, আমাকে নিয়েই তার যত স্বপ্ন, আমার জন্য এটা করে, আমার জন্য সেটা করে। কথার কথা, একটা হাত রুমাল স্ত্রী স্বামীর জন্য বানাইছে, মানে এনে বললো আমি আপনার জন্য এই হাত রুমালটা বানিয়েছি, আমার অনেক পছন্দের একটা ফুল। হয়তো আপনার স্বামী এখানে কয়েক রকম হইতে পারে, অনেক থ্যাংক ইউ অনেক কিছু বলবে, বা কেউ কিছু বলবে না, বা কেউ বলবে আচ্ছা ঠিক আছে নিয়ে নেবে, বা কেউ এরকমও বলতে পারে যে এটা কোনো দরকার ছিল, এটা তুমি কেন বানাইছো, ফাউ ফাউ, এগুলো তো 5 টাকা 10 টাকা করে কিনতে পাওয়া যায়, কষ্ট করার কোনো দরকার ছিল, এটাও বলতে পারে। কিন্তু ওই স্ত্রীর বোঝা উচিত সে যেটা বানাইছে এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট তার হৃদয়ে অলরেডি পড়ে আছে। সে আপনার ব্যাপারে যখন একাকি বসে চিন্তা করবে আমার ওয়াইফটা কিরকম, তখন এই হাতের বানানো ছোট্ট একটা রুমাল তাকে মাথায় এনে বলে দিবে ও অনেক কেয়ারিং, আমাকে অনেক ভালোবাসে। মাইন্ড ইট, এটা মনে রাখবেন। সেম এটা আমাদের সমাজে নারীদের হাজারো অভিযোগ আছে স্বামীর প্রতি। আমার কাছে অনেক মানুষ আসে, আমাদের কাছে অনেক মানুষ আসে, কিন্তু আপনি যদি ভিতর থেকে লক্ষ্য রাখতে পারেন, মানে খুব খেয়াল করেন দুনো পক্ষ থেকে যদি ভিতরে আপনি বুঝতে পারেন, আপনি দেখবেন এর জন্য একটা মেয়ের আচরণ দায়ী। অধিকাংশ সময়, আমি সবসময় বলতেছি না মেয়েদের, আমি এটাকে 70% বলবো। একটা মেয়ে যদি চালাক হয়, তার স্বামীকে কিভাবে সন্তুষ্ট রাখতে হয় এই বিষয়টা যদি সে বুঝে, বিশ্বাস করেন একটা স্বামী একটা মেয়ে বা তার স্ত্রীর হাতের অক্টোপাসের 16 হাতের আচরণের যে বাহু, এই বন্ধন থেকে সে বেরিয়ে চলে যাবে ভাই, এটা বহু কঠিন। 70% বললাম কেন, 30% বলিনি। বহুত বদ পুরুষ আছে, ওর রুচি এত নিম্নমানের, ওর সাথে দুনিয়ার সবচেয়ে ভালো ফেরেশতা এনে দিলে ওর ভাল লাগবে না, ও তো রুচি নষ্ট, ও তো অমানুষ। একটা অমানুষের কাছ থেকে তো আপনি এত কিছুর আশা করতে পারেন না ভাই, এটা বাস্তবতা। তাহলে বিবাহের সঙ্গে আমি কি বললাম যে স্বামী বা স্ত্রীর মধ্যকার এমন এক বন্ধনের নাম যেখানে যৌনতা নেই, সৌন্দর্য নেই, স্বার্থ নাই। তাহলে কি আছে এর বাহিরে একটা ভালোবাসার নাম। এগুলোর বাহিরে, এগুলো যদি নাও টিকে, তবুও দেখবেন বুড়া বুড়ি সুন্দর সংসার করতেছে, সৌন্দর্য নাই, স্বার্থ নাই, যৌনতা নেই, কিন্তু একজন অপরজনকে ছাড়া কল্পনাও করতে পারে না। এখানে কোনো স্বার্থ নেই, তবুও তাদের এত মোহাব্বত, যেই মোহাব্বতটা তাদের ভিতরে আছে এটার নাম হলো সস্ত্রীক মোহাব্বত, বৈবাহিক সম্পর্ক। এটা যদি আমরা সহজে তৈরি করতে পারি, সংসার টিকে যাবে। এটার মধ্যে যদি ভাটা পড়ে, তাহলে সংসার এলোমেলো হয়ে যায়। আমরা যদি এটা বুঝতে পারি, তাহলে আশা করি এই গভীর ডিপ লেসন, এই গভীর এই পাঠ, এই আলোচনা আপনার জন্য অনেক উপকার বয়ে আনবে, আপনার ছেলে মেয়ের জন্য উপকার বয়ে আনবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্রাইটেরিয়া অফ স্পাউস সিলেকশনের ক্ষেত্রে, স্পাউসের ক্ষেত্রে, আমরা ছেলে মেয়ে সিলেকশনের ক্ষেত্রে বা স্বামী স্ত্রী সিলেকশনের ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখবো। আপনি এখানে ওই হাদিসে বলা আছে যে 4 জিনিস দেখে, সাধারণত মানুষের 4টা জিনিস দেখে বিয়ে করে। আপনি যদি সৌন্দর্য দেখে বিয়ে করেন, এটা টিকবে না। আপনি যদি সম্পদ দেখে বিয়ে করেন, টিকবে না। আপনি যদি যৌনতার কারণে বিয়ে করেন, এটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না, সামথিং বা অল্প সময়ের। তাহলে কি দেখে বিয়ে করবেন? ফাযফির বিদাতি দ্বীন, দিন। আসেন একটা তথ্য আপনাকে বলি, সেটা হলো দিন দেখে বিয়ে করতে বলছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। অন্য আরেকটা হাদিস আছে, আমি বলতে চাইনি হাদিসটা, কারণ হাদিসটা একটু দুর্বল, কিন্তু হাদিসের কথাগুলো বাস্তব হতে পারে। সেটা হলো মান তাজাওয়াজা ইমরাআতান লিমালিহা, যে কোনো নারীকে মালের জন্য বিয়ে করলো, ওয়াক্কালাহুল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা সবসময় সে নারীর বা শ্বশুর বাড়ির সম্পদের উপর তাকে নির্ভর করে রাখবে। ওমান তাজাওয়াজা ইমরাআতান লিহাসাবিহা, যে কোনো নারী বা পুরুষকে, এখানে আমি নারী বলতেছি, দুটোটাই বুঝে নেবেন। ওমান তাজাওয়াজা ইমরাআতান লিহাসাবিহা,
সোশ্যাল শুধুমাত্র স্ট্যাটাসের কারণে যে বিয়ে করলো, মানে বললেন যে না আমি বিয়ে করবো, কে উনি তো ওনার মেয়ের বাবা তো আর্মি মেজর, উনি একজন লেফটেন্যান্ট কর্নেল, বা কোনো একজন মাদ্রাসা ছাত্র বিয়ে করলো কি মনে করে যে আমার শ্বশুর তো অনেক বড় পিসাব, বিরাট বড় মাদ্রাসা প্রিন্সিপাল। এগুলোকে সোশ্যাল স্ট্যাটাস বলে। এগুলো দেখে যে বিয়ে করবে জাদাহুল্লাহু দানা, আল্লাহ ওদেরকে নিকৃষ্ট বানিয়ে দেবে। ভাই এগুলো আমরা বুঝি না। আমরা মনে করি ইস আমি অনেক বড় আলিমের মেয়েকে বিয়ে করছি যেহেতু, তাহলে তো আমার কপাল খারাপ, জান্নাত কনফার্ম, আমি জান্নাত আমি পাবো। আমার ওয়াইফ কি হয়ে যাবে, আল্লাহর ওলি একবারে খাদিজা আসিয়া হয়ে যাবে। ভাই এগুলো ভাবার কোনো কারণ নেই। এগুলো দিন বুঝার মাধ্যম না। বহুত বড় পিসাব তার ফ্যামিলি হয়তো সামলাইতে পারে নাই, বহুত বড় আলেম তার ফ্যামিলি এরকম নাও হইতে পারে। বা আপনি যেটাকে দেখে বিয়ে করতেছেন এটা দিনদারি না, এটা দিনদারি কোনো মাপকাঠি না। আমরা এই ভুলগুলো করি ভাই। আমরা মনে করি, আমরা এই কথাগুলো বুঝি না যে মান তাজাওয়াজা ইমরাতান লি হাসাবিহা, সোশ্যাল স্ট্যাটাস দেখে বিয়ে করা, জাদাহুল্লাহু দানা, আল্লাহ আপনাকে নিকৃষ্ট বানাবে। আর আমি অমুকের মেয়ে, আমি ওকে বিয়ে করবো, অমুকের মেয়েকে বিয়ে প্রস্তাব, ও আমাকে প্রস্তাব দিয়েছে, এটা কখনোই না না না, তাদেরকে না করা যাবে না। ভাই এগুলো দিন না, জাদাহুল্লাহু দানা, আল্লাহ নিকৃষ্ট বানাবে। ওমান তাজাওয়াজা ইমরাতান লিজামালিহা, যে কোন নারীকে বিয়ে করলো সৌন্দর্য দেখে, সাউফা ইয়ারা মা ইয়াকরাহু, অচিরে তার মধ্যে এমন জিনিস দেখবে তাকে আর ভাল লাগবে না। কথা খেয়াল করেন, ওমান তাজাওয়াজা ইমরাতান লিজামালিহা, যে জামাল দেখে সৌন্দর্য দেখে বিয়ে করলো, তাহলে তার কি হবে যে সাউফা ইয়ারা মা ইয়াকরাহু, অচিরে তার মধ্যে এমন কিছু জিনিস দেখতে পাবে তাকে ভাল লাগবে না। আশা করি এই তিনটা জিনিস যা আমরা দেখে বিয়ে করি এটার নেগেটিভ সাইডগুলো বুঝতে পারলাম। এবার আসেন শেষেরটা বলি, ওমান তাজাওয়াজা ইমরাতান লিদীনিহা, যে দিন দেখে বিয়ে করলো, জামা আল্লাহু যালিক, আল্লাহ এই বাকি তিনটা তাকে দিয়ে দিবে। মানে ভাই এটাও মারাত্মক কথা, বাকি তিনটা দিয়ে দিবে মানে কি? হ্যাঁ, যে দিনদারি দেখে বিয়ে করবে বাকি তিনটা দিবে। কি কি দিবে? সৌন্দর্য দিবে। তো সৌন্দর্য কি নতুন করে বানাবে? রাখেন, এখানে থামেন। 2, সম্পদ দিবে, আল্লাহ তাআলা দিবেন। এটা কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের মধ্যে, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। তোমরা বিয়ে করো, সালেহীন দিনদারি দেখে বিয়ে করো। তোমরা যদি গরিব থাকো আমি তোমাদেরকে ধনী বানিয়ে দেবো। ভাই কথা বুঝবেন, যদি গরিব থাকো ধনী বানিয়ে দেবো। আল্লাহ তাআলা ওয়াদা করছে ধনী বানিয়ে দেবো। মানে বুঝেন, আপনি ধনী বানিয়ে দিবে আল্লাহ তাআলা যদি আপনি দিনদারি দেখে বিবাহ করেন। দিনের বিষয়টা লক্ষ্য রাখেন। দিন চিনবেন কিভাবে পরে আসতেছি। দিনদারি দেখে বিয়েগুলো আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দেবে। তাহলে প্রথমে কি বললাম? সৌন্দর্য দিবেন, ধনী বানিয়ে দিবেন। আচ্ছা, সোশ্যাল স্ট্যাটাস, ভাই এটা তো আল্লাহর হাতে। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তাকে উনি উপরে ওঠান, যাকে ইচ্ছা তাকে উনি নিচে নামিয়ে দেন। এটা একান্ত ওনার বিষয়। এটা আপনাকে সম্মানিত করতে ওনার কতক্ষণ। তাহলে বোঝা গেল ধনীও বানাইতে পারেন, সোশ্যাল সামাজিকভাবে ওনাকে অনেক সম্মানী বানাইতে পারেন, এটা আমরা বুঝি। কিন্তু সুন্দর দিয়ে দিবেন এটা বুঝবো কিভাবে? এটা যদি আপনি বুঝতে চান আপনাকে সূরা তাহার মধ্যে আসতে হবে। ওখানে আল্লাহ তাআলা বলছেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। দুনিয়াদার মানুষের যে সুন্দরী বউগুলো রাস্তায় ঘোরাঘুরি করে, হ্যাঁ তোমরা এদের দিকে টান টান করে চোখ দিয়ে চেয়ে থাকো না। হায় 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 কি, হায় হায় কি সুন্দর, আমি যদি পাইতাম। এগুলো তুমি এভাবে তুমি তাকিয়ে থাকবা না। আচ্ছা, তো এখন আপনি হয়তো বলবেন আল্লাহ তো আমি এটা আমি কি করবো, আমাকে আপনি দিবেন না? আল্লাহ তাআলা বলেন, ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, তোমার রিজিক আমার কাছে আছে, আমি এটা তোমাকে দিব আখিরাতে। দুনিয়াতে তো আল্লাহ, দুনিয়াতে আমার যে ওয়াইফ আছে সে তো এত সুন্দর না, তাকে আমি কি করব? ওয়া'মুর আহলাকা, খেয়াল করবেন ভাই, এটা অত্যন্ত ডিপ তাফসীর, অত্যন্ত ডিপ তাফসীর। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, তুমি তোমার আহালকে, পরিবারকে নামাজের কথা বলো, নামাজের কথা বলো। ওয়াসতাবির আলাইহা, নামাজে প্রতিষ্ঠিত করো। মানে একদিন দুই দিন না,
তাদেরকে নামাজে অভ্যস্ত করে ফেলো, তারা যেন নামাজে যত্নবান হয়ে ওঠে, দিনদারিতায়, পর্দায়, সত্যবাদিতায়, হালাল হারামে তারা সমাজ, তার ফ্যামিলিটা প্রতিষ্ঠিত হয়ে ওঠে। এভাবে তুমি তোমার পরিবারকে, তোমার ওয়াইফকে ট্রেন আপ করো, এভাবে তাকে প্রতিপালিত করো, এই তার বিয়েটা করো। যদি করো, ওয়াস্তবির আলাইহা মানে এটা প্রতিষ্ঠিত করে ফেলো। আমি কি করব? তোমার চোখে সুন্দর লাগাইয়া দিব আমি, মানে কথা বুঝেন, সুন্দর লাগাই দিব মানে আপনি দেখবেন অনেক ছেলে এমন একটা মেয়ের জন্য পাগলামি করতেছে, আপনি তার পাগলামি দেখে হয়তো মনে করবেন যারা না জানি কি সুন্দরী। এবার আপনি গেছেন, গিয়ে ওই মেয়েকে দেখছেন, দেখার পরে চিন্তা করবেন যে এই মেয়ের জন্য বুঝি তোর এত কিছু, মানুষের রুচির কত দুর্ভিক্ষ, হয়তো আপনি এরকম বলবেন, কিন্তু এটা তো আপনার চোখ। ওর চোখ খুলে আপনি দেখেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী ওই মেয়েটাই, হ্যাঁ, ওর চোখ দিয়ে ভালো লাগতেছে। এখন কথা হইল, আপনার যদি একটা অসুন্দর মেয়েকে দেখে ও চরম সুন্দর লাগে, তাহলেই তো হয়ে গেল নাকি তৃপ্তিরই তো বিষয়। যেমন আলু ভর্তা ডাল দিয়ে, যদি আপনার আলু ভর্তা এবং ডাল দিয়ে খেতে বসছেন, আপনার এটা হলে আপনার খাবারটা সেই জমে যায় ভাই, তাহলে আপনার এত বিরিয়ানি এত কিছুর কি দরকার? আপনার তো জমেই গেছে না। আপনার যে স্বাদ দরকার এটা তো আপনি আলু ভর্তা বিরিয়ানির ভিতরে পেয়ে গেছেন, বা আপনি অল্পতেই এটা পেয়ে গেছেন। এটা তো আপেক্ষিক, সহজ কথা। আপনার স্ত্রী যদি, আপনার পরিবার যদি দিনদার হয়, দিন প্র্যাকটিস করে, আল্লাহ তাআলা বলছেন আমি স্বামীর চোখে স্ত্রীর সৌন্দর্যটা দিয়ে দিব, স্ত্রীর চোখে স্বামীর সৌন্দর্যটা লাগাইয়া দিব। মানে কত ডিপ কথা ভাই, আপনি বুঝতেছেন? মানে উনিই দিবে, এটা উনার কাছে। শুধু কি তাই না, লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে তো রিজিক বা টাকা চাই না। আল্লাহ তাআলা বলেন টাকা চাইছি আমি, নাহনু নারযুকুকা, আমি তোমাকে রিজিক দিব, মানে আপনি ধনী হবেন। তার মানে হলো দিন প্র্যাকটিসের ভিতরে ধন সম্পদ আছে। এরপরে ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, এই যে তাকওয়া এবং পরহেজগারি, এটার পরিণাম দুনিয়াতে এবং আখিরাতে সবচেয়ে চমৎকার। ভাই কথা শেষ। তার মানে হলো দিনদারি দেখে যদি কেউ বিয়ে করে, তাহলে বাকি যে তিনটা দেখে আমরা করি এটা হয়ে যাবে। এই ওয়াজ এই সমাজ এখন জানি না খাবে কিনা, খায় না মানুষ এখন। মানে মানুষ এখন, আমাদের রুচি হলো এরকম যে ভাই মেয়ে কেমন লাগবে, ভাই দিনদার মেয়ে লাগবে। তো ভাই দিনদার মেয়ে একজন আছে, কিন্তু অত লম্বা না, অত সুন্দর না, খুব গরিবের মেয়ে, কিন্তু খুব নামাজি মেয়ে, খুব ভালো, আর মাও ভালো, বিয়ে করবেন নি? না ভাই এটা আমার সাথে যাই না ভাই, মানে বাড়ি টাড়ি ভালো লাগবে। ওই দিনদারি যেটা বলছে এটা তার ভিতরের কথা না, এটা মুখের কথা। মানে বিশ্ব সুন্দরী হইতে হবে দিনদার, কিন্তু বিশ্ব সুন্দরী হওয়া জরুরি। দিনদার আমি চাই, কিন্তু ধনী হইতে হবে, বাড়ির মালিক হইতে হবে। দিনদারি আমি চাই, বিশ্ব সুন্দরী হইতে হবে। আরে ভাই সব কিছু তো মিলে হবে না নাকি? কিন্তু আমাদের বাস্তবতাটা এরকমই। দিন শেষে আমরা সৌন্দর্য বা আমাদের যে চাহিদাটা, মনের যে নফসের যে চাহিদা, এটা আমরা কখনোই ত্যাগ করতে পারি না। যদিও এটা ক্ষণস্থায়ী এবং এটা টিকে না, এটা টিকার মতো জিনিসও না, কিন্তু আসলেই এটা বাস্তবতা কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে দিনদারি দেখে বিবাহ করলে আল্লাহ তাআলা আমাদেরকে এই রিজিক দান করেন, এবং এটা খুবই চমৎকার একটা তথ্য। আপনারা যদি বুঝে থাকেন আমার কথা, তাহলে অনেক ডিপ লেসন আমরা অলরেডি এখানে বলে ফেলছি। এবার আসেন দিনদারি আমরা বুঝবো কিভাবে। দিনদারি মানে একটা মেয়ে, দিনদারি মানে এটা যে সে নামাজ পড়ে, দিনদারি মানে কি এটা যে সে পর্দা করে, বা আমরা দিনদারিটা দেখবো কিভাবে? দিনদারি জিনিসটা কি? দেখুন, দিনদারি মূল বিষয়টা হলো, দিনদারি মূল বিষয়টা কলবের সাথে সম্পর্কিত। একজন 5 ওয়াক্ত নামাজি মানুষ, তার মন কি খারাপ হইতে পারে? হইতে পারে, কিন্তু মন খারাপ নিয়ে দীর্ঘ সময় নামাজে কন্টিনিউ করা যায় না। তার মানে হলো, যেই মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মন্দ জিনিস থেকে মানুষকে বিরত রাখে। নামাজ কাইন্ড অফ মেডিসিন। যে মেয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই সালাত তার দিলের মধ্যে পজিটিভিটি নিয়ে আসে, ক্ষুধাভীতি, দিনের প্রতি মোহাব্বত,
এবং মিথ্যা কথা বলা যাবে না, লোভ লালসা, এই সব কিছুই নামাজ কাট করতে থাকে। মানে নামাজ দিলের রোগের ঔষধ হিসাবে কাজ করে। আশা করি বুঝতে পারছেন। তার মানে হলো নামাজি শুধু মেয়ে হলেই হবে না, মেয়ের মা। এখানে খুব করে একটা দেখার বিষয়, আপনারা মেয়ের মা এবং খালা তারা তাদের স্বামীদের কেমন সেবা করে, কতটা মান্যগণ্য তারা করে, এই বিষয়টা আপনারা খোঁজখবর নেবেন। যে মেয়ের মা এবং খালা মানে আল ওয়ালাদু সিনু আবি, ছেলে বাবার বীজ, মেয়ে মার বীজ। হ্যাঁ, আমাদের গ্রামে মানে বাংলার গ্রাম্য প্রবাদে বলা হইতো যে এই গাই গুনে ঘি, মা গুনে জি, জি মানে মেয়ে। তো গাই গুনে ঘি, ভালো ঘি হওয়ার জন্য ভালো গাই লাগবে, গাভী লাগবে। ভালো মেয়ে হওয়ার জন্য ভালো মা লাগবে। তো এটা গুরুত্বপূর্ণ যে আমরা যখন এই বিষয়টা দেখব যে মা বা খালার ভিতরে তারা তাদের স্বামীকে কতটুকু এতাআত করে, কতটা সেবা করে, তাদের সাথে উচ্চবাচ্য করে কিনা, তাদেরকে কতটা মানে, তাদের বুদ্ধিমত্তা কেমন, ফ্যামিলিকে তারা কিভাবে মেনটেন করে, এই বিষয়গুলো যদি বেড়ে এখানে এটা কি দিনদারি? এটাও দিনদারি। যে মানুষ, যে নারী তার স্বামীর সাথে বেয়াদবি করে, তার স্বামীর সাথে উচ্চবাচ্য করে, ঝগড়া করে এবং যাচ্ছে তাই বলে, এটা তো এতাআত হলো না, স্বামীর প্রতি আনুগত্য হলো না। তার মানে বুঝবেন যে বদমেজাজের বিষয়টা তার মধ্যে আছে। এটা মারাত্মক। বেশি কথা বলে কিনা, মানে হাসে না সারাদিন বক 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 করতে থাকে, এরকম আছে কিনা, এটাও আপনার দেখা উচিত। কারণ হলো এটা একজন নারীর জন্য খুব বাজে একটা অভ্যাস, যেটা কষ্ট দিবে। এটা মা খালাদের ভিতরে আপনি খুঁজে বের করবেন, তারা নামাজি কিনা, তারা পর্দা করে কিনা, এবং প্রতিবেশীর কাছ থেকে তথ্য নেবেন যে তারা পরস্পর আচরণ করে কেমন, এগুলো দিয়ে বের করে নিয়ে আসবেন। এখন বলবেন যে ভাই এভাবে খুঁজলে কি পাওয়া যাবে? কে বলছে পাওয়া যাবে না? আমাদের বাংলাদেশ এখনো অত খারাপ হয়নি ভাই। আমরা যদি এটা দেখি, দেখুন ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের বিষয়, আমরা সমাজে যেই জিনিস তালাশ করি মানুষ ওটা উপস্থিত করার চেষ্টা করে বাজারে। আপনি যদি বাজারে প্রতিদিন গিয়ে যদি বলেন যে ভাই আমার মূলা আসেনি, মূলা, আপনি মূলা তালাশ করেন, মূলার সিজন না এখন, আপনি মূলা তালাশ করতেছেন, তখন যারা কৃষক ওরা চিন্তা করবে মানুষ মূলার এত চাহিদা, সমস্যা নাই, গরমকালে মূলা চাষ করা শুরু করবে, যে মূলা যেহেতু চায় আমি করবো, দেখি কৃত্রিম উপায়ে কেমন মূলা চাষ করা যায়, কারণ মানুষ কাস্টমার চায়, এই জন্য সে এটা করবে, দাম পাবে বেশি। মানুষ যখন দিনদারি তালাশ করবে, মানুষ যখন এই খবর নিবে যে মেয়ের মা নামাজ পড়ে কিনা, মেয়ের খালা নামাজ পড়ে কিনা, ওরা কতটুকু এতাআত করে, ওদের মধ্যে কি আছে, এগুলো তালাশ করে যখন বিয়ে করতে যাবে, তখন মানুষ এটা প্র্যাকটিস করবে। মানুষ বলবে যে না না, আমাদের এটা করা যাবে না, আমাদের মেয়েদের বিয়ে হবে না আমরা যদি এগুলো করি। দেখুন আমরা এই চাহিদা যদি সমাজে তৈরি করতে পারি, তাহলে সমাজ এটা নিয়ে হাজির করবে। এই জন্য সমাজের মধ্যে এই যে আপনার উত্তম আচরণগুলো এবং এই পজিটিভিটিগুলো সমাজের মধ্যে চর্চিত হলেই তো হবে নাকি? আমরা তো এখন এগুলো চাই না। আমরা এখন চাই মেয়ের বাবার বিল্ডিং আছে কিনা। তখন মেয়ের মা আর বাবা চিন্তা করে যে না, মেয়ে বিবাহ দেওয়ার আগে ঘর ঠিক করে ফেলাম, মেয়ে বিবাহ দেওয়ার আগে বিল্ডিং করে ফেলান, আর না হয়তো ভালো ঘরের থেকে প্রস্তাব আসবে না। ভাই আপনারা তো জানেন যে সমাজ এটা হচ্ছে। কারণ কি, আপনি বিল্ডিং খুঁজেন, এই জন্য তারা বিল্ডিং করতেছে। তো ভাই ওই বিল্ডিং এ থাকলে আপনার কি হলো? টিনের ঘরে কি ঘুম হয় না? আজব ব্যাপার। এই যে আমরা আমাদের এই যে রুচির যে দুর্ভিক্ষ এখন যেটা হচ্ছে, এটার কারণে ওই বিল্ডিং করে। শিক্ষিত মেয়ে, একটা শিক্ষিতা, একটা রুচিশীল, মার্জিত বোধ সম্পন্ন একটা মেয়ে আপনি খুঁজবেন। আপনি যখন এটা খুঁজতে যাবেন তখন মানুষ এটা তৈরি করবে। আমি আর আপনি তো এটা খুঁজি না। আমি আর ওটা টাকা কি, মেয়ের বাবা কি পরিমাণ টাকা আছে, এগুলো দিয়ে আমাদের সমাজের বৈবাহিক সম্পর্কগুলো ব্যাপকভাবে নষ্ট হয়ে গিয়েছে। যেটা সংস্কার করা উচিত, একমাত্র সংস্কারের মাধ্যম হলো আমাদের চাহিদা এবং রুচি এবং চিন্তাকে পরিবর্তন করে ফেলা। আপনার মানে চেঞ্জ করতে হবে, আপনার থিঙ্কিং, অ্যানালাইটিক্যাল থিঙ্কিং চেঞ্জ করেন, দেন চেঞ্জ ইউর লাইফ। আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে, মানে এর মাধ্যমেই মানে আমাদের সোসাইটিটা চেঞ্জ হয়ে যাবে। এটার পরিবর্তনটা আপনার রুচি এবং আপনার চাহিদার মধ্যে সবার আগে আসা দরকার, এবং এটা আমাদের তালাশ করা দরকার, ছেলের বেলাও মেয়ের বেলাও। এরপরে আসুন আমরা কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে ছেলে বা মেয়ে বাছাই করবো, আমরা এগুলো বললাম। দিনদারিকে আমরা তালাশ করবো, এটাও বললাম। এই বাকি তিনটা আল্লাহ তাআলা দিয়ে দেন। এরপর আমি বলবো যে কোরআনে কারীমের মধ্যে
আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। ছেলে মেয়েকে তোমরা দিনদার ছেলে মেয়ে, ওয়াস-সালিহিন, সালিহিন, দেখছেন আল্লাহ তাআলা সালিহিন কেন বলছে? কারণ এটাই চমৎকার। হাদিসের মধ্যে আছে যা দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া পুরোটা উপভোগ্য সামগ্রী। ও খাইরু মাতাই দুনিয়া আল মারাতু সালিহা, সবচেয়ে চমৎকার উপহার এবং উপভোগ্য সামগ্রী পৃথিবীতে হলো একজন দিনদার নারী। কেন বলছে এটা? আল্লাহর কসম খায় বলি, যে তার স্ত্রীকে দিনদার পেল, নামাজি, মার্জিত বোধ এবং স্বামীকে সম্মান করে, বুদ্ধিমত্তা আছে, এই যে দিনদারি, যে দিনের যে স্বভাব কারোর মধ্যে যদি থাকে, কেউ যদি এমন স্ত্রী পায়, তাহলে তার দিল তন মন শান্তি হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা স্ত্রীকে তৈরি করছে শান্তির জন্য। আল্লাহ তাআলা বলছেন মিন আয়াতি আন খালাকাকুম মিন আজওয়াজিকুম। আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন হলো তোমাদের এই স্ত্রীগণকে তোমাদের থেকে সৃষ্টি করছেন। স্ত্রীগণকে তোমাদের থেকে সৃষ্টি করা হয়েছে, তোমাদের স্ত্রীগণকে তৈরি করা হয়েছে তোমাদের জন্য। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তার কাছে গিয়ে শান্তি পাও। বুঝতেছেন আপনি? মানে সুকুন এবং শান্তি। আপনার স্ত্রীর কাছে গেলে আপনার মনটা ভালো লাগবে। তো এমন কি স্ত্রী নাই যার কাছে গেলে মন মেজাজ খারাপ হয়ে যায়? তো এটা শুধুমাত্র ওই স্ত্রীর দোষ না, আপনারও দোষ হইতে পারে। এটা বুঝতে হবে। কেন? আপনি বাজে জিনিস সারাদিন রাস্তার মধ্যে ময়লা দেখেন, মোবাইলে ময়লা দেখছেন, রাস্তায় ময়লা দেখছেন, আপনি দেখার পর আপনার চোখ নষ্ট, রুচি নষ্ট, কল্পনা নষ্ট, আপনার দিমাগ, ব্রেন, চিন্তা শক্তি সব ধ্বংস করে ফেলছেন। এখন আপনার বউর কাছে গেলে ভালো লাগবে কোথেকে? অলরেডি তো আপনার দিলের মধ্যে আপনার জাহান্নাম ঢুকিয়ে রাখছেন। তো ওই সবসময় কিন্তু স্ত্রীর দোষ হয় না, দোষ কিন্তু ছেলেদেরও আছে। আপনি যদি চোখকে সংযত রাখেন, বাজে জিনিস ময়লা না দেখেন, বাজে মহিলার দিকে, বাহিরের মহিলা আমি দেখবো না, তাহলে আপনার স্ত্রীর প্রতি আপনার অসম্ভব রকমের একটা চাহিদা তৈরি হবে। আপনার যৌনতা এক জায়গায় কন্ট্রোল হবে এবং আপনার স্ত্রীর প্রতি আল্লাহ তাআলা আপনাকে একটা অসম্ভব রকমের একটা দিলে সুকুন দান করবে। লিতাসকুনু ইলাইহা, তোমরা তার কাছে গেলে শান্তি পাবা। এটাই তো স্ত্রীর সৃষ্টির মূল রহস্য, যা আপনি তার কাছে গেলে শান্তি পাবেন। তো শান্তিটা সবচেয়ে বেশি এবং শান্তিটা মূলত পাবেন হলো দিনদার স্ত্রীর কাছে গেলে। দেখবেন চরম বিপদের মুহূর্তে আপনার কপালে হাত দিয়ে বলবে টেনশন করবেন না, আল্লাহ আছে। একটা কথা, আপনার চরম বিপদের মুহূর্তে একটা কথা কোটি টাকার চেয়েও মূল্যবান। আপনি অনেক ক্লান্ত শরীরে, অনেক বেশি মানুষ আপনাকে গালি দিছে, এই দিছে, সেই দিছে, ঘরে আসছেন, আপনার স্ত্রী আপনার কাঁধে হাত দিয়ে বলছে, আপনি মনে কষ্ট নিয়েন না। মানুষ অপমান করলেই কেউ ছোট হয়ে যায় না। ছোট লোকেরা মানুষকে ছোট করে, সম্মানী মানুষ মানুষকে সম্মান করে। ওরা যদি সম্মানী হতো, ওদের যদি ভদ্রতা থাকতো, আপনাকে তারা সম্মান করতো। কিন্তু সেটা ওরা আপনাকে করেনি, কারণ ওরা ছোট, আপনি ছোট না। আপনি মন ভাঙবেন না। কুকুরের ঘেউ ঘেউয়ের কারণে কি আপনি বেইজ্জতি হয়ে যান? কুকুর তো সে এটা করবে। আপনি শান্ত হন, ওদের জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ আমাদেরকে সম্মান দিবে। একটা কথা, কাঁধে হাত দিয়ে দুইটা কথা আপনার হৃদয়কে দেখবেন প্রশান্ত করে দিছে। কল্পনা করে দেখবেন যে আপনি ঘরে কোন বউ রাখছেন। যেই স্ত্রী আপনাকে এই সান্ত্বনাটা দেয়, সে কত বড় নিয়ামত। আপনি অভাবে পড়ে গেছেন, ভালো বাজার করতে পারেন না, স্ত্রী আপনাকে বলবে দেখেন আপনি বাজার টাজার নিয়ে খুব টেনশন করবেন না, আপনার টেনশন দেখে আমার টেনশন হচ্ছে। আপনি যা আনেন, আলু ভর্তা, ডাল যা আছে খাবো, না না খেয়ে থাকবো, দিনে একদিন খাবো, তবু আপনি পেরেশান হয়েন না, আপনি কুল, আপনি করেন যা আছে হবে, আল্লাহ একটা করবে, আমরাও চেষ্টা করব। তখন আপনার ভালো লাগবে, আরে এমন স্ত্রী আমার ঘরে আছে যে আমাকে সঙ্গ দিচ্ছে। দেখবেন এই যে দিনদারিটা, এই যে দিনদারি, এটাকে দিনদারিতে বলে। দিনদারি মানে শুধু নামাজ না, এটা বুঝতে হবে যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ছে বিরাট বড় দিনদার, জান্নাতুল ফেরদাউস সে অলরেডি তার নামে কাবলাঘর হয়ে গেছে। ভাই এরকম না বিষয়টা। দিনদারি ইলমুল আখলাক, মানুষের আখলাক, চরিত্রের উন্নতি, কথা মার্জিত এবং কখন কোনটা বুদ্ধিমত্তা, মিথ্যা না বলা, চুরি না করা, এগুলো দিনদারি। বদমেজাজি না হওয়া দিনদারি। এই বিষয়গুলো যখন আপনার স্ত্রী থাকবে, তখন আপনি বলতে পারবেন যে আপনার ও খাইরু মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা, পৃথিবীর এই সর্বোত্তম মাতা বা সর্বোত্তম উপভোগ্য সামগ্রী হলো একজন সতী নারী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন, আমাদের ঘরে যারা আছে সবাইকে দিনদার, বুদ্ধিমতী নারী বানিয়ে দেন।